বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৫-৯ ৩ ম্যাচের টি-20 সিরিজ হবে দুদেশের মধ্যে। সবগুলো ম্যাচই হবে পাকিস্তানের লাহোরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে বিসিবির তরফ থেকে ২৭, ২৯, ৩১ এই ৩ দিন প্রস্তাব করা হয়েছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্রীড়া মন্ত্রণালয় সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে ম্যাচ আয়োজন না করার প্রস্তাব দিলেও কেন ওয়াঘা আটারি বর্ডার থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরত্বের শহর লাহোরে ম্যাচ আয়োজন? ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সোমবারই ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, পাকিস্তানের দূতাবাস এবং বিসিবিকে তারা জানিয়েছেন পাকিস্তান সফর নিয়ে আগ্রহী হলেও কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে কোনো ম্যাচ আয়োজন করা যাবে না। মঙ্গলবার যখন সিরিজের ভেন্যু চূড়ান্ত হলো তখন দেখা গেল সবগুলো ম্যাচই লাহোরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে ভারত পাকিস্তানের বিখ্যাত ওয়াঘা আটারি বর্ডারের দূরত্ব ৩০ কিলোমিটারেরও কম। যেখানে সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে খেলা না আয়োজনের প্রস্তাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে কেন লাহোরে ম্যাচ আয়োজন? সীমান্তের এতটা নিকটবর্তী কোনো স্টেডিয়ামে খেলা হলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও তো শঙ্কা থাকে। বিসিবি সূত্র থেকে জানা গেছে, পাকিস্তানের অধিকাংশ ভেন্যুই যেখানে সীমান্তবর্তী, যে কোনো বিপদ আপদে লাহোর থেকে পাকিস্তান ত্যাগ করা ক্রিকেটারদের জন্য সহজ। এছাড়া গাদ্দাফি স্টেডিয়ামের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ, এজন্যই সে মাঠে এই সিরিজ আয়োজন। এদিকে খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে ৫ ম্যাচের টি-20 সিরিজ বদলে হবে ৩ ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেখানেই সিদ্ধান্ত এসেছে ৩ ম্যাচের সিরিজ হবে ভেন্যু লাহোর। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও জানা গেছে বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যানের তরফ থেকে ২৭, ২৯, ৩১ এই ৩ দিন প্রস্তাব করা হয়েছে। বিসিবি এখন পিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়। বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলছে। শুরুতে ২ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও পরে একটা ম্যাচ বাড়ানো হয়। সিরিজ এখন ১-১ ব্যবধানের সমতায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।